আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, বাবা ও মায়েরা, ভাই ও বোনেরা, কয়েকদিন পূর্বে উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে অগণিত শিশুরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার জন্য আমি গভীর শোক জানাইতেছি। আমি একজন পীর সাহেব হিসাবে এটি পূর্বেও আপনাদেরকে পত্র পত্রিকার মাধ্যমে দোয়া জানাইয়াছি এবং দোয়া করার জন্য দেশবাসীকে অনুরোধ করেছি। আজকে আবার আপনাদেরকে মনে করে দিই, আমার অনেক সন্তানেরা এখনো চলে যাচ্ছে, তাই আমি ভারাক্রান্ত হৃদয় আমার ওই সমস্ত শহীদ ছেলেদের জন্য দোয়া করি যারা এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আল্লাহ তাদেরকে হায়াত রাজ করুক, সুস্থ করুক। সকল দেশবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা এই বেগুনাহ শিশুগুলোর জন্য দোয়া করুন যেন তারা সুস্থ হয়ে যায়, আর যাহারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের দরজা নসিব ফরমান। আমার বাবা, ভাই ও বোনেরা, একদিন আমাদেরকে আজ হোক আর কাল হোক যেতেই হবে। তবে এই যে শাহাদাতের দরজা নিয়ে যাওয়া, এটা বিরাট কথা। তাই আশা করি আপনারা ধৈর্য ধারণ করুন। কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা যেন আপনাদের সন্তানকে জান্নাতে আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য দোয়া করি। আপনারা আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমার সন্তানকে জান্নাতের ফুল বানিয়ে দাও, আমার ছেলে আমার মেয়েকে জান্নাতের বাগানে ফুল বানিয়ে আমার সঙ্গী করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে আপনাদের সন্তানদের সাথে দেখা করাবেন। আমি সাথে সাথেই আপনাদেরকে বলবো যে এই দুনিয়ায় বাবা অস্থায়ী, চিরদিন পৃথিবীর বুকে কেউ থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, মান খারাজা ফি তালাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যারা এলেম শিখার জন্য আল্লাহর রাস্তায় বের হয়, তাহারা যতক্ষণ ঘরে ফিরে না যায় ততক্ষণ তারা আল্লাহর রাস্তায় থাকে, অর্থাৎ শহীদের দরজা তাদের আল্লাহ তাকে দিতে থাকে। হঠাৎ যদি রাস্তায় মারা যায় কিংবা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায় কিংবা যে কোনো কারণে মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহর এলেম শিখার জন্য যারা ঘর থেকে বাইর হয়, তারা যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, অর্থাৎ সে আল্লাহর রাস্তায় থাকে। সে যদি হঠাৎ মারা যায়